আজকে আবারও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি ব্লগটি শুরু করছি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমিও খুবই ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটায় বাজে সকাল 10টা মতো। এই সকাল 10টা থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম, কেননা সকালবেলায় না আমি খুব একটা ভিডিও করতে পারিনি, আর খুব প্রচণ্ড তাড়াই ছিলাম। রান্নাবান্নাটা তাড়াতাড়ি করে করতে হচ্ছিল, তো ওই জন্য আর ভিডিও অন করতে পারিনি। এই যে রান্নার জায়গাটা খুব ভালো করে পরিষ্কার করে নিলাম, যত সবজি খোসা সব কিছু ছিল সবগুলোকে তুলে ফেলে দিলাম। ফেলে জায়গাটা একটু ভালো করে মুছে নিচ্ছি, কেননা সবজি খোসা পড়েছিল তো একটু গন্ধ হবে, আর জায়গাটার একটু কালারটাও চেঞ্জ হয়ে যাবে। তার জন্য ভাবলাম একটু ভালো করে জায়গাটা মুছে নিই, পরিষ্কার করে নিই। আর সকালবেলায় যত বাসন পড়ে আছে সেগুলো এখনও ধোয়া হয়নি, তো আমি স্নান করতে যাওয়ার আগে ভাবলাম এই জায়গাটা ভালো করে পরিষ্কার করে এই বাসনগুলো খুব ভালো করে ধুয়ে মেজে পরিষ্কার করে রেখে দিই, কারণ স্নানের পরে না এই বাসন টাসন মাজতে খুব একটা ভালো লাগে না। তো এই যে বাসনগুলো এখন আমি মেজে নেব। আর ঘর দুয়ারের অবস্থা খুব একটা ভালো নেই, কারণ আমি ছিলাম না। তোমরা আমার ভিডিও যারা দেখো বুঝতেই পেরেছো, 2 দিন 3 দিন আমার ভিডিও আসেনি, তো যার জন্য ঘরদোর খুব একটা গোছানো হয়ে ওঠেনি। আর যেহেতু এতটা জার্নি করেছি, এখন আর ভালো লাগছে না ওগুলো করতে, একটু সময় লাগবে। তার জন্য কি বলো তো, তোমাদের সামনে ভিডিও আনতেও পারছি না। তো আর শরীরেও খুব একটা টানছে না, অলসতা একটা ভাব চলে এসছে, একটু রেস্ট দরকার আর কি। কিন্তু তাও কাজ করতে হবে, যেগুলো রেগুলার আমাকে করতে হবে সেগুলো তো করতেই হবে। তো এই ডেলি রুটিন যেটা আমার যেগুলো করছি আমি সেগুলোই তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে বালতিটা যেটাতে আমি জল রাখছি, পাইপ দিয়ে যেখানে আমি জল এনে সেটাতে বাসন টাসন ধুচ্ছি, বালতিটা না শ্যাওলা জমে যায়। জল যদি রেখে চলে যায় তাহলে ওই জায়গাটাতে অনেকটাই শ্যাওলা টেওলা একটু সবুজ সবুজ পিচ্ছিল পিচ্ছিল একটা ভাব চলে আসে। তো তার জন্য বালতিটা খুব ভালো করে পরিষ্কারও করে নিলাম। আর জল রেখে যায় না অল্প, কিন্তু ভেজা ভাবটা থাকে না, ওইটার জন্যই আবার একটু বালতিটাতে এরকম শ্যাওলা জমে যায় মনে হয়। তো এগুলো তো পরিষ্কার করতেই হবে। আর পাইপটাও অনেক দিন ধরে ভাবছি পরিষ্কার করব, কিন্তু সেটাও হয়ে উঠছে না। কি বলো তো, এটা তো আর এখানে পরিষ্কার করা যাবে না, তার জন্য আমাকে সেই ঘাটে যেতে হবে, আর তার জন্য সময় লাগবে আর কি, বা ছুটির দিন দেখে করতে হবে। তো ওটা করে উঠতে পারছি না। আর আজকে না রোদ বেরোয়নি, কি বলতো, প্রচণ্ড ঠান্ডা। কালকে থেকেই ঠান্ডাটা আছে, কালকে যখন বাড়ি থেকে আসলাম প্রচণ্ড কুয়াশা ছিল, তো শরীরটা সেই জন্য অনেকটাই খারাপ হয়ে গেছে। আর তারপর আবারও এই যে ঠান্ডা, তো জল হাত নিতে ইচ্ছে হচ্ছে না। জলটা না সেই আগেকার ট্যাঙ্কি তো ভর্তিই ছিল, জলটা ঠান্ডা হয়ে আছে, বুঝতেই পারছো। আর নতুন করে ট্যাঙ্কি এখন ভরানোও যাবে না, যেহেতু ট্যাঙ্কিটা ভর্তি আছে। এটা খালি হয়ে গেলে তারপরে ট্যাঙ্কিটা ভরা যাবে, তো কষ্ট করতে হচ্ছে, আর কি করব। আর এদিকে যে গ্যাসটাও মোছা হয়নি, তো ভাবলাম এটা এখন মুছে নিই। তো বন্ধুরা, তোমরা যারা আমার ভিডিওটি এত দূর পর্যন্ত দেখেছো, তোমাদের যদি কোনো কাজ আমার ভিডিওতে এতটুকু ভালো লেগে যায়, তবে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আর পারলে ভিডিওতে একটা লাইক করে দিও। আর যদি খুবই ভালো লেগে যায় তাহলে ভিডিওটি প্রতিদিন দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার চেষ্টা করো। আর যে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে অলরেডি আছে, তাদেরকে তো জানাই আমি অসংখ্য ধন্যবাদ। আর এই তো পাউডার দুধের প্যাকেটটা একটু ছিঁড়ে পাউডার দুধটা নিয়ে নিচ্ছি, কেন বলো তো, দেখলাম পাউডার দুধ অনেকটা কমে গেছে, তো কেটে নিলাম। চা খেতে হবে, আর লিকার চা খেতে এখন আর ভালো লাগছে না, তো তার জন্য। আর চা প্যাকেটও দেখলাম ছিল না আর কি, প্যাকেট আনা ছিল কিন্তু চা কৌটার মধ্যে ঢালা ছিল না, যার জন্য এগুলো এখন ঢেলে নিচ্ছি। আর অনেকদিন বাড়িতে ছিলাম না, যার জন্য কি বলতো, সেই যে ফুলের গাছ দুটো ছিল সেটাতে জল পাইনি। জল না পাওয়ার জন্য গাছের ফুলগুলো দেখলাম শুকিয়ে গেছে, তো খুবই খারাপ লাগছে দেখে। তো এসে না এসে প্রথমে গাছগুলোতে জল দিলাম, আর এদিকে দেখো চাটা বসিয়ে দিয়েছি, চা খেতে হবে। আর এই ঠান্ডায় না চা না হলে হয় না, চা তো খেতেই হবে, খুবই কষ্ট হয়। চাটা খেলে তাও একটু মনে হয় এনার্জি পেলাম, আর ঠান্ডাটা একটু কম মনে হয়। জানি না কার কীরকম ফিল হয়, তো তার জন্য আর কি। এটা এখন বিকেল হয়ে গেছে,
সকালবেলায় ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি। তো এখন বিকেলবেলা, তো বিকেলবেলায় উঠে এই যে চা করছি। আর বিকেলবেলা না উঠতেও খুব একটা ইচ্ছে করে না, মানে লেপের ভেতর থেকে, মানে সেই ঠান্ডা হয়ে আছে, মানে ওয়েদারটা খুবই খারাপ। আর সন্ধে টন্ধে দিয়ে দিয়েছি, তো সন্ধে টন্ধে দিয়ে করে এই যে চা করতে চলে এলাম। এখন একটু চা বিস্কুট খেয়ে নেব, আর তারপরে রাতের খাবার বা যা কাজ আছে সেগুলো দেখব। আর চা না খেলে এখন অন্য কাজে আর হাত দিতে ইচ্ছে করছে না। আর এখন ওই ঘড়ির কাঁটায় বাজে ওই বিকেল 5:30 মতো আর কি, মানে সন্ধেটাও দিয়ে তারপরে এই কাজে বসলাম। আর সকালবেলায় যে সবজিগুলো এনেছিল ওগুলো বের করানোও হয়নি, তো ভাবলাম এগুলো বের করে নিই। তো এই যে শাক এনেছে, পেঁয়াজ কলি আর মটরশুঁটি আছে, টমেটো আছে, আর তার সাথে হচ্ছে একটু রসুন, পেঁয়াজ, আদা এগুলো আছে আর কি। তো সবজি তো আনতে হবে, নয়তো খাওয়া হবে না। আর যখন এনেছে তখন মানে বের করানো হয়নি, আর লঙ্কাগুলোও বের করানো হয়নি। লঙ্কা দেখলাম শুকিয়ে গেছে, আছে কিন্তু কি বলো তো শুকনো হয়ে গেছে। তো ভাবলাম ওগুলোকে সরিয়ে রেখে দেবো, আর এগুলো হচ্ছে গুছিয়ে রেখে দিই আর কি। আর লঙ্কাগুলোর বোঁটাগুলো এক্ষুনি ছাড়িয়ে নেব, যেহেতু না ছাড়িয়ে নিলে লঙ্কাগুলো আবার নষ্ট হয়ে যাবে। মানে তোমরা দেখবে বোঁটা যদি রেখে দেওয়া হয় তাহলে লঙ্কাটা না শুকনো হয়ে যায় তাড়াতাড়ি। তো যখনের কাজ তখন যদি না হয় আর পরে আর হবে না, তার জন্য ভাবলাম যে লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়েই নিয়ে একেবারে মানে ব্যাগটা থেকে বের করেও নিলাম, আর এগুলো কাজ করে গুছিয়ে রেখে দেবো আর কি। আর এখন যদি কাজগুলো না করি তাহলে কি বলতো, কালকে সকালবেলায় আর সময় হবে না। সকালবেলায় তো রান্না বান্নার একটা তাড়া থাকে, তারপর সকালে আবার অনেক কাজ থাকে, মানে বাসি কাজ অনেক পড়ে থাকে। তো রাতের বেলায় তার জন্য এটা করে নেওয়ার চেষ্টা করি, যতটা করে নেওয়া যায়। আর সকালে এগুলো রাখতে ইচ্ছে করে না, আর সকালের কাজে তখন আর সময় হয়ে উঠবে না, দিয়ে এরকমই পড়ে থেকে যাবে, দিয়ে এগুলো নষ্ট হয়ে যাবে আর কি। আর ব্যাগের ভেতরে যা আছে সেগুলোকেও খালি করতে হবে, কারণ ব্যাগটা আমাকে রেখে দিতে হবে। এই ব্যাগটা এভাবে রেখে দিলে ব্যাগটার কাজে লাগানো যাবে না। তো ওগুলো হচ্ছে বের করে নিচ্ছি, যে টমেটো আছে আর পেঁয়াজ আছে, তার সাথে একটু রসুন আছে, আর আদা অনেকটা ছিল, আবারও একটু আনা করলাম, কারণ আদা রসুনটা আমার একটু বেশি খরচ হয়। তোমরা দেখবে কোনো কিছু ভাজা বা তরকারি যে কোনো জিনিসে একটু রসুনটা আমার আদাটা লাগেই, মানে আদাটা তো লাগেই, রসুনটাও লাগে। আর কালকে এসে না মানে একটু চিকেন করে নিয়েছিলাম, কি বলতো রান্না করতে ইচ্ছা করছিল না, তো ভাবলাম একটু চিকেন করে নিলে আর কিছু করতে হবে না। তো তার জন্য আর রসুনটা ছিল না, তাই একদম নিয়ে আসা করালাম। আর এইদিকে রুটি করতে বসে গেলাম রাত্রেবেলায় দুজনের জন্য, আর দুপুরবেলা চিকেন তো আছেই বললাম তোমাদেরকে। তো বন্ধুরা, তোমাদের যদি আমার ব্লগটি ভালো লাগে তো অবশ্যই আমার এই ভিডিওতে একটা লাইক দিও, আর তোমরা কমেন্টে জানিও, আর তোমাদের কমেন্ট পেলে আমার খুবই ভালো লাগে। তো আজকে আমি ব্লগটা এখানেই শেষ করলাম, তোমাদের সাথে দেখা হবে আবার অন্য দিন অন্য কোনো ব্লগে।